মারা গেছে তন্নির স্বামী। তন্নি একজন সফল উদ্যোক্তা। তিনি অনলাইনে প্লাস বিজনেস করে থাকেন। তার কিন্তু শোরুম রয়েছেন কাপড়ের। অনেক ট্রোলের শিকার হয়েছেন কিন্তু তন্নি, কারণ বৃদ্ধ স্বামীকে তিনি বিয়ে করার কারণে তাকে কিন্তু অনেক ট্রোলের শিকার হতে হয়েছে। অবশেষে তার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখন কিন্তু তন্নি একা হয়ে গেলেন। অনেকেই বাজে মন্তব্য করে থাকেন বা অনেকেই কিন্তু বাজে মন্তব্য করেছেন। যারা তার নামে অনেক বাজে মন্তব্য করেছেন, তাদেরকে নিয়ে ট্রল করেছেন, তারা কিন্তু এখন আর কেউ সেই তন্নির পাশে দাঁড়াবেন না, তন্নিকে কেউ সাহায্য করবেন না। সো আমাদের সমাজে একটা মানুষ যদি ভালো কিছু করে বড় হতে চায়, তখন কিন্তু আমরা তাকে সহযোগিতা না করে তিরস্কার করি। যেমনটা তন্নির বেলা হয়েছে। তিনি বৃদ্ধ লোকটিকে বিয়ে করে তার একটা হাতের লাঠি বানিয়ে বা যে কোনোভাবে হোক একটা ব্যবসা করে তার সংসারটা কিন্তু তিনি গুছিয়ে নিয়েছিলেন। আমাদের সমাজের অনেক লোক অনলাইনে দেখেছি তাকে ট্রল করতে। তিনি কিন্তু চলেই গেলেন, আপনাদের ট্রল কিন্তু রয়ে গেল। তিনি কিন্তু অনেকটা মনে কষ্ট নিলেন। এখন আমি সেই ট্রলকারীদের বলবো, তন্নি যে এখন একা হয়ে গেল, তন্নির পাশে কে দাঁড়াবে? কে বলবে তন্নি তোমাকে আমি সাহায্য করব? সেই বৃদ্ধ লোকটির মতো হাতের লাঠি হয়ে দাঁড়াবে। তো আসলে বর্তমান সময়ে আমরা ট্রল করতে ভালোবাসি, জেনে না বুঝে আমরা সবসময় কিন্তু একটা ট্রলের শিকার করি মানুষকে, যেটা আমরা মানে বুঝি না যে তার ভবিষ্যৎ কি হবে, তার বর্তমান কি হবে, সেটা কিন্তু আমরা কখনোই খেয়াল করি না। আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে কিন্তু ট্রল করে যাই। সো একটা কথা বলবো, মানুষকে ট্রল না করাই উচিত। কারণ আজকে তন্নি একা হয়ে গেছেন, তার পাশে কিন্তু কেউ সাহায্য করছে না। তন্নি কিন্তু যেমনি হোক তার সেই বৃদ্ধ স্বামীকে নিয়ে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করেছিলেন এবং তার ব্যবসা কিন্তু সঠিকভাবে তিনি চালিয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, তন্নির স্বামী কিন্তু আল্লাহ পাকের ডাকে কিন্তু সাড়া দিয়ে চলে গেছেন। শুভকামনা থাকবে তন্নির জন্য, যেন তিনি আরো কিছু করতে পারে জীবনে এবং তার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে সকল কিছু ত্যাগ করে আবার সুন্দর করে চলতে পারবে। তো কেউ যদি পারেন তন্নির পাশে দাঁড়ান, এই সমস্ত তন্নিদেরকে ট্রল না করে তাদেরকে সহযোগিতা করুন, তাহলেই মনে করব এই বাংলাদেশ আরো সুন্দর হবে।